মদিনার বাজার। পড়ন্ত বিকেলে এক খদ্দের এসে দাঁড়ালো একজন সাহাবার দোকানে। কাঙ্ক্ষিত পণ্যের দাম মন মতো হওয়ায় কিনতে সম্মত হলো ক্রেতা, কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবা দূরের আরেকটা দোকান দেখিয়ে দিলেন এবং বললেন পণ্যটি সেখান থেকে কিনতে। দাম একই, জিনিসও একই। হালের ব্যবসা প্রশাসনের ছাত্র লাফিয়ে উঠে বলবে, এই জন্যই তো ইহুদেরা সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে। মুসলিমরা ব্যবসার বও বোঝে না। সনাতন ব্যবসা নীতিতে খদ্দের মানে হলো হাতের লক্ষ্মী। হাতের লক্ষ্মীকে কেউ পায়ে ঠেলে দেয় নাকি? হার্ভার্ডে শিক্ষকদের মতে 2 ক্ষেত্রে খদ্দেরকে প্রতিদ্বন্দ্বীর কাছে পাঠানো যায়, যদি ক্রেতা বেশি খুঁতখুঁতে হয় আর যদি ক্রেতা ঠিক যা চাইছে সেটা আমার কাছে না থাকে। কিন্তু এছাড়া ক্রেতাকে ফিরিয়ে দেওয়া মানে ব্যবসায় লাল বাতি জ্বালানো। যাই হোক, আমাদের ঘটনার ক্রেতাও হয়তো এসব 7-5 ভাবতে ভাবতে গেলেন অন্য দোকানটায়। পণ্যটা কিনে আবার ফেরত আসলেন প্রথম দোকানে। সাহাবা তখন অন্য আরেকজন খদ্দেরের সাথে কথা বলছেন। এটাই আল্লাহর বিধান, যত টাকার বিক্রি হওয়ার কথা ছিল তত টাকাই বিক্রি হবেই। এটাই আল্লাহর দেওয়া রিজিক, যা আসার কথা ছিল তা আসবে ইনশাআল্লাহ। মাঝখান থেকে আমাদের পরীক্ষা হবে যে রিজিকটা পেতে গিয়ে আমরা কি হালালে সন্তুষ্ট নাকি আমরা হারামে ডুবে গেছি। সাহাবা তখন খরিদ্দারকে জিজ্ঞেস করলেন, তোমার জিনিসটা কি সেই দোকানে পাওনি? খরিদ্দার বলল, পেয়েছি, কিন্তু আমি অন্য একটা জিনিসের জন্য এসেছি। তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে আমার ধর্মেরই মানুষ, সেও ইহুদি, আমিও ইহুদি। আমরা তোমাদের ধর্মকে পছন্দ করি না, কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালে। মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলে কেন? তখন সাহাবা উত্তর দিলেন, কারণ আল্লাহ আমাকে আজকের মতো যথেষ্ট রিজিক দিয়েছেন, আর ওই বেচারা সকাল থেকে বসে আছে, আজ কোনো বিক্রি হয়নি ওর, তারও তো পরিবার আছে। একজন খদ্দের পেলেও তার ন্যূনতম চাহিদাটুকু হয়তো মিটবে ইনশাআল্লাহ। তখন সেই ইহুদি ক্রেতাটি হতবাক হয়ে ভাবল, যে ধর্মের মানুষ কল্যাণের কথা এইভাবে মানুষকে ভাবতে শেখায় সেটা সত্য বয় মিথ্যা হতে পারে না। পণ্যটি কিনতে সে ইহুদি ব্যক্তিটি জান্নাত কিনে নিয়ে চলে গেল। ইসলাম কিন্তু এভাবেই পৃথিবীতে ছড়িয়েছে, তাত্ত্বিক আলোচনার মাধ্যমে না, জীবনের প্রতিফলনের মাধ্যমে। সাহাবারা যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা আত্মস্থ করলেন, সেদিন থেকে তারা বুঝতে পারলেন আল্লাহর ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়। কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে ব্যবসা করতে হয়, সে ব্যাপারেও আল্লাহর কিছু বলার আছে।